Change is the most beautiful thing I have realized in 2025. So now this is 2026, 1st January, a new year, the new era of my life. So এই বছর অনেক প্ল্যান, অনেক স্বপ্ন। 2025 সালে আসলে অনেক স্বপ্ন ছিল না, কিন্তু তারপরও অনেক প্ল্যান ছিল না, অনেক রেজুলেশন ছিল না, কিন্তু তারপর অনেক কিছু করেছি আলহামদুলিল্লাহ। So most growing year for me 2025 is, and I'm really grateful to 2025. So ও আচ্ছা, এই শীতের মধ্যে একটা আফসোস ছিল আমার। আফসোসটা হচ্ছে যে এই শীতের মধ্যে কুয়াশাচ্ছন্ন সকাল আমি পাই নাই। সকালে ঘুম থেকে উঠতে পারি নাই। একবারও সর্ষে ফুলও আমি দেখতে পারি নাই। তো এখন দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য এই যে একটু সর্ষে ফুল এই বাউন্ডারিটার ভিতরে পেলাম। দেখা যায় অল্প একটু সর্ষে ফুল, তাই না? তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে চেঞ্জ ইজ দ্য মোস্ট বিউটিফুল থিং ফর মি। আমরা কিন্তু পরিবর্তনকে অনেক সময় ভয় পাই, যে মানুষ বদলে যায়, আম, আবহাওয়ার সাথে সাথে মানুষও বদলায়, মানুষ বেঁচে থাকলে বদলায়, কি যেন, মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়। সো অর্থাৎ পরিবর্তন জিনিসটাকে আমরা আসলে খুব নেগেটিভলি অ্যাপ্রোচ করি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে 2025 সালে যে জিনিসটা আমি শিখেছি সেটা হচ্ছে যত জিনিস দেখেছি তার মধ্যে পরিবর্তনটাকে আমার সবচাইতে বেশি ভালো লেগেছে, সুন্দর জিনিস মনে হয়েছে, সবচেয়ে বিউটিফুল একটা সিনারি বা বিউটিফুল একটা থিং আমার কাছে মনে হয়েছে যে পরিবর্তন। আর পরিবর্তনটাকে আমরা আসলে খুব ভয় পাই। আপনি যদি নিজের পরিবর্তন করতে না পারেন তাহলে আসলে আপনি কখনো নিজেকে গ্রো করতে পারবেন না। যেমন আমাদের মন মানসিকতার পরিবর্তন, আমাদের পার্সোনালিটির পরিবর্তন, এই জায়গাটা দেখেন, কোনো মানুষ নেই। কি অবস্থা! আচ্ছা, তো পরিবর্তন বলতে আমি এটা বলি না যে আমাদের নীতি নৈতিকতার পরিবর্তন হয়ে যাবে। মানুষ আসলে, মানুষের কমিটমেন্ট বদলে যাবে, মানুষের আসলে আচার আচরণ বদলে যাবে, ওইটা আমি বলি না। আমি পরিবর্তন মানে যেটা মনে করি যে আমাদের কথা বলার পরিবর্তন, আমাদের আম মানে আমাদের ব্যক্তিত্বের পরিবর্তন, তারপর হচ্ছে আমাদের স্কিলগুলোর পরিবর্তন। যেমন আমার ফিজিক্যাল ফিটনেস খুব একটা ভালো না। সো আমি আমার ফিজিক্যাল ফিটনেস পরিবর্তন করবো, এটাকে ডেভেলপ করবো। এই জিনিসটা কিন্তু আসলে খুব ভালো লাগে। আপনাকে সবসময় মানুষ আপনার ফিটনেস, আপনার হয়তো ওয়েট অনেক বেশি, আপনার ফিটনেসে মানুষ অনেক আজে বাজে কথা বলে, আপনি খুব কষ্ট পান। সো এই চেষ্টা করা এই ফিটনেসটাকে ঠিক করা, এটা পরিবর্তন। আপনার হয়তো রেজাল্ট ভালো না, ভালো ইউনিভার্সিটিতে পড়েন না, অথবা হচ্ছে আপনার ভালো একটা চাকরি করতে পারেন না, এই জিনিসটাকে আপনি পরিবর্তন করার চেষ্টা করেন। প্রত্যেকটা, আমি এই কথাটা বারবার বলি যে এভরি মর্নিং ইজ এ নিউ বিগিনিং। প্রত্যেকটা সকাল নতুন একটা সূচনা, নতুন একটা সূর্যোদয়, নতুন একটা জীবন, নতুন স্বপ্ন, নতুন আশা নিয়ে প্রত্যেকটা সকাল শুরু হয়। সো এই কারণে প্রত্যেকটা সকালই হচ্ছে নিজেকে পরিবর্তন করার, চেঞ্জ করার বা গ্রো করার একটা নিউ অপরচুনিটি, একটা নিউ বিগিনিং। সো প্রত্যেকটা সকালেই চেষ্টা করা যে নিজেকে পরিবর্তন করা। সো আজকে সকালে ঘুম থেকে উঠে এই যে কুয়াশা দেখলাম, সো আমার কাছে মনে হতেছে এটা একটা নতুন বিগিনিং, নতুন একটা জার্নি আমার জন্য। তো এই জিনিসটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, পরিবর্তন করা। আমাদের তো কম্পিউটার স্কিল ভালো না, আমার তো ইংলিশ ভালো না, আমার তো আইএলটিএস স্কোর নাই, আমি হয়তো হায়ার স্টাডিজের জন্য যাব, বা আমি হয়তো সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিব। অর্থাৎ নিজের ক্যারিয়ারে গ্রো করার জন্য যে স্কিলগুলো লাগে, যেমন কম্পিউটার স্কিল, ইংরেজি স্কিল, তারপর হচ্ছে আরেকটা হচ্ছে কী কী লাগে, ইংরেজি লাগে, কম্পিউটার লাগে, আরেকটা ভালো স্কিল শিখতে পারেন, সেটা হচ্ছে টেবিলে বসে পড়ালেখার স্কিল। আমরা যখন স্কুল বা ইন্টারমিডিয়েটে থাকি তখন নতুন স্কিল শেখা, অপরচুনিটিগুলো রিচ করা, সেগুলো আসলে খুব কঠিন হয়ে যায়, কারণ তখন আমাদের লাইফে একটাই টার্গেট থাকে, আমার এইচএসে ভালো রেজাল্ট করতে হবে, তারপর ইউনিভার্সিটি অ্যাডমিশন বা মেডিকেল মার্কে ভালো করতে হবে। তখন আসলে অনেক কিছু শেখার ওই অপরচুনিটি থাকে না। কিন্তু ইউনিভার্সিটিতে উঠে গেলে বা ইউনিভার্সিটি শেষ হয়ে গেলে আমাদের কাছে বিশাল একটা ফ্রি টাইম থাকে। তো তখন চাইলে আমরা কিন্তু আসলে অনেক কিছু শিখতে পারি। তো সুন্দর করে কথা বলা, ইংলিশটা ডেভেলপ করা, কম্পিউটার শেখা, তারপর আমি যেমন আমার হাতের লেখাটা ডেভেলপ করেছি। এই 2025 সালে আমি আমার ফিজিক্যাল ফিটনেস ঠিক করেছি, এখন 26-এ সেটাকে আমি আরও ডেভেলপ করবো। অর্থাৎ নিজেকে প্রতিনিয়ত পরিবর্তন, অর্থাৎ নিজেকে প্রতিনিয়ত পরিবর্তন করা, প্রতিনিয়ত সেলফ ডেভেলপমেন্ট করা। 25 সালে জিনিসটা আমি শিখেছি সবচেয়ে দামি একটা জিনিস, সেটা হচ্ছে সেই লাইনটা হচ্ছে আমার নিজের একটা লাইন, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকেরই উচিত নিজের অবস্থার পরিবর্তন করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করা, প্রতিনিয়ত স্ট্রাগল করা। প্রত্যেকটা সকাল হচ্ছে আমাদের জন্য নতুন অপরচুনিটি, নতুন বিগিনিং, নিজেকে তৈরি করা, নতুন একটা স্কিল শেখা। এই কারণে এই জিনিসটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমি আগে এক সময় ভাবতাম যে না, আমি আসলে খুব বিশাল বড় চাকরি করব না, আমার কোটি কোটি বাড়ি গাড়ি থাকবে না, খুব সাধারণ একটা জীবন লাইফ লিড করব। কিন্তু এখন আমি ভাবি যে হ্যাঁ, আমি সাধারণ লাইফ লিড করতেই পারি, কিন্তু নিজেকে আসলে কোন সময় কনস্ট্যান্টলি ফিক্সড না রাখা, নিজের স্কিলগুলোকে প্রতিনিয়ত ডেভেলপ করার চেষ্টা করা। আমি সাধারণ লাইফ লিড করতেই পারি, কিন্তু নিজের বিভিন্ন ধরনের স্কিল হতে পারে। যেমন হচ্ছে যে আমার অনেক আগেরই রেজলিউশন ছিল যে এই বছর আমি অনেকগুলো বই পড়বো, এই বছর হচ্ছে আমি হচ্ছে আমার কি করে ফেলবো, ফিজিক্যাল ফিটনেসটা ঠিক করব, এই বছর হচ্ছে আরেকটা
কি করতে পারি। যেমন আমার 2025 সালে অনেকগুলো প্ল্যানিংই আছে যেগুলো আসলে 25 সালে করতে পারিনি, সেগুলো 26 এসেই করতে হবে। যেমন আমার পাসপোর্টটা করে ফেলা। আইএলটিএস পরীক্ষাটা দেওয়ার খুবই ইচ্ছা, কারণ আইএলটিএস পরীক্ষাটা যদি দেই তাহলে আমি বিদেশে যাবো এই কারণে না, জাস্ট আমার লাইফে নতুন একটা মাত্রা তৈরি হলো, নতুন একটা জার্নি, নতুন একটা কিছু আমি শিখলাম। আমার লাইফে নতুন একটা ভ্যালু তৈরি হলো, একটা আলাদা সার্টিফিকেট হলো, যেমন আপনি অনার্স করলে নতুন একটা আপনার ভ্যালু তৈরি হয়। ঠিক আছে, একইভাবে এটা আমার শেখার ইচ্ছা। কিন্তু আইএলটিএস পরীক্ষা দেখলে প্রায় 30-40 হাজার টাকার মতো খরচ হয়ে যায়। সো এই কারণে ভয় পেয়ে আমার টাকা ম্যানেজ করলে আমি দিয়ে দিব। সো তারপর হচ্ছে ফিজিক্যাল ফিটনেসটা ঠিক করা, নিজের ইংলিশটাকে আরও ডেভেলপ করা, প্রচুর বই পড়া, বইগুলো অবশ্যই ইংলিশে পড়া যেন আপনার ইংলিশ ডেভেলপমেন্টটা হয়। তো এই প্ল্যানিংগুলো আমার 25 সালেই ছিল, কিন্তু 25 সালে আসলে আমি এক্সিকিউট করতে পারিনি। তো এগুলো আমার এখন হচ্ছে 26 সালে আমার এখন এগুলো এক্সিকিউট করতে হবে। আর কিছু প্ল্যান আছে যেগুলো আমি এক্সিকিউট মোটামুটি করেছি, আমার সেগুলোকে হচ্ছে আরও গ্রো করতে হবে আর কি। তো এই কারণে যখন নতুন বছর আসে তখন আমার কাছে খুবই ভালো লাগে যে নতুন বছর, অনেক প্ল্যানিং, অনেক স্বপ্ন, অনেক কিছু করব এই বছর। আসলে অনেক স্বপ্ন, যখন হাতে পাসপোর্টটা করে ফেলবো, পাসপোর্ট আমি যে বিদেশ যাবো এই কারণে না, জাস্ট নিজের একটা আসলে কেউ হজ করতে গেলে, বিদেশে উচ্চশিক্ষার জন্য গেলে গেলে বিদেশে ঘুরতে গেলে, চাকরির জন্য গেলে, তারপর হচ্ছে আপনার মাল্টি কারেন্সি কার্ড, যেমন হচ্ছে আপনি বিভিন্ন সফটওয়্যার কিনতে গেলে, সাবস্ক্রিপশন কিনতে গেলে আপনার কিন্তু হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড লাগে। তো সেটার জন্য আবার পাসপোর্ট ইন্ডোর্স করতে হয়। তো সেই ক্ষেত্রে পাসপোর্টটা আপনি করে রাখলেন, আপনার লাইফে একটা বাড়তি ভ্যালু অ্যাড হলো। তো আমার প্ল্যানিং আছে 2026 মধ্যে আমি সর্বোচ্চ চেষ্টা করবো আইএলটিএস করে রাখার। পাসপোর্টটা তো খুব ইজিলি করে ফেলবো, কারণ আমি আমার লাইফে অনেক মানুষকে পাসপোর্ট করে দিয়েছি। সার্টিফিকেটগুলো হচ্ছে 2025 সালে কারেকশন করে ফেলেছি। এই যে কথাগুলো আমি বলছি সেগুলো হচ্ছে নিজেকে পরিবর্তন করা, নিজেকে ডেভেলপ করা। আমি কিন্তু এই কথাটা একবারও বলি না যে নীতি নৈতিকতার পরিবর্তন। আমি 2025 সালে একটা ঘটনা খুবই কষ্ট পেয়েছি। একটা হচ্ছে যে মানুষের আসলে আচার আচরণের পরিবর্তন হয়ে গিয়েছিল। ওই আচরণটা আসলে নীতি নৈতিক করা। একটা মানুষ এত বড় কমিটমেন্ট করেছে, পরবর্তীতে দেখলাম যে ওই মানুষটা তার ওই কমিটমেন্টটা আসলে ধরে রাখতে পারেনি। তখন ওই ঘটনাটাতে আমি খুবই কষ্ট পাই। আর আরেকটা ঘটনাতে 25 সালে কষ্ট পাই, সেটা হচ্ছে যে কোনো একজন মানুষ আমাকে আসলে খুব গুরুত্ব দিচ্ছে, খুবই প্রায়োরিটি দিচ্ছে, কিন্তু সেটা বিপদে পড়েছিল। তো যেই মুহূর্তে তার বিপদটা শেষ হয়ে গেছে, ঠিক সেই মুহূর্তে সে আমার সাথে মানে কেমন জানি নেগলেক্টেড আচরণ করতেছে, একটু অবহেলা করতেছে, রিজেক্ট করতেছে। সে আমাকে সময় দিতেছে না, অথচ এই মানুষটা আমার সময় পাওয়ার জন্য একসময় পাগল হয়ে গেছিল, এখন সে আসলে রিজেক্ট করতেছে। তো যাই হোক, এই যে মানুষের যে আচরণটা পরিবর্তন হয়ে গেল, এই ধরনের নীতি নৈতিকতার পরিবর্তনের কথা আমি বলি না, অবশ্যই পজিটিভ পরিবর্তনের কথা বলছি। তো এই কারণে আমাদের লাইফে প্রত্যেক দিন, আমাদের প্রত্যেকটা সময় আমাদের চেষ্টা করা উচিত নিজের এই পরিবর্তনগুলো করা, আমাদের মন মানসিকতার পরিবর্তন করা, আমাদের কমিটমেন্টের প্রতি পরিবর্তন করা। আমরা আসলে একদমই গ্রেটফুল না আমাদের লাইফ নিয়ে, গ্রেটফুল হওয়া। আরেকটা জিনিস আমি 26 সালে আমার রেজলিউশনের মধ্যে আমি রেখেছি, সেটা হচ্ছে যে সকালে ভোরে ঘুম থেকে ওঠা, আর্লি রাইজিং। এই জিনিসটা আমার 26-এ এসে যথাসম্ভব চেষ্টা করবো। 25-এ অনেক করেছি, 26-এ এসে এটা আবারও করার চেষ্টা করবো। মাঝখানে একটা ব্রেক হয়েছে, আর্লি রাইজিং। কারণ আপনি যখন আর্লি রাইজিংটা ঠিক করবেন তখন দেখবেন যে আপনার রাতেও রাত জাগার অভ্যাসটা কিন্তু বন্ধ হয়ে যাবে। সর্বোচ্চ জিনিসটা চেষ্টা করব, এটা আমার একটা রেজলিউশনের মধ্যে থাকবে। পাসপোর্ট করা, আইএলটিএস করা। ও আচ্ছা, 26 সালে সবচেয়ে বড় যে রেজলিউশনটা নিয়ে আমি কাজ করার চেষ্টা করব সেটা হচ্ছে যে 26 সালে আমি সর্বোচ্চ চেষ্টা করবো আমার চাকরিটাকে, আমার লাইফের ফার্স্ট সবচেয়ে বড় চাকরিটাকে ক্র্যাক করার, যাতে করে আমার লাইফের পিছুটা নিয়ে, আমার ফ্যামিলি ফাইন্যান্সিয়াল অবস্থা নিয়ে, এগুলো নিয়ে করতে না হয়। আর 26 সালে একটা রেজলিউশন, সেটা হচ্ছে প্রত্যেক মাসে বাসায় চেষ্টা করব যে সর্বনিম্ন 5,000 টাকা দেওয়ার চেষ্টা করবো। আর যদি আমি চাকরি পেয়ে যাই তখন বাসায় সর্বনিম্ন আমি চেষ্টা করবো 10,000 টাকা দেওয়া। এটা কিন্তু আমার লাইফের বিশাল একটা মানে সাকসেস, এবং বিশাল একটা আমার এই রেজলিউশনটা যদি আমি করতে পারি, চাকরিটা পেলে আমার বাসায় আমি ফাইন্যান্সিয়ালি একটা বড় একটা সাপোর্ট করতে পারবো। এখন আমার অলরেডি 26 বছর হয়ে গেছে। সো এখন যদি আমি বাসা থেকে বসে বসে খাই দিই, কোনো টাকা পয়সা কন্ট্রিবিউট না করি, জিনিসটা আসলেই একদমই ভালো দেখায় না। সো নতুন বছর, যেটা বলছিলাম যে নতুন সকাল, তো নতুন সকাল হচ্ছে নতুন করে নিজেকে তৈরি করা, নতুন করে প্রিপেয়ার করা, নতুন কিছু শেখা, নতুন কিছু প্রতিজ্ঞা করা, নতুন স্কিল তৈরি করা। তো আরেকটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে যে এতক্ষণ তো কথা বললাম যে নিজের ক্যারিয়ারই ভালো করার জন্য। তো এর পাশাপাশি একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমাদের নীতি নৈতিকতা, আমাদের কথা, আমাদের আচরণ, মানুষের সাথে আমরা কিভাবে মানুষকে ডিল করব, মানুষের সাথে কিভাবে মিশবো, মানুষকে কিভাবে হেল্প করবো, মানুষের জন্য কতটুকু স্যাক্রিফাইস করবো, এগুলো কিন্তু আমাদের লাইফের পার্সোনালিটির বিশাল বড় একটা অংশ। কারণ আমাদের যে চেহারা, এটা কিন্তু একটা বাহ্যিক, এই চেহারাটা কি আসলে সুন্দর কি খারাপ হবে এটা ডিপেন্ড করে আসলে আমি মানুষ হিসাবে কেমন। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে চেষ্টা করা নিজের পার্সোনালিটিটাকে ডেভেলপ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা, মানুষকে একটু হেল্প করা, মানুষের সাথে গ্রেটফুল থাকা, মানুষকে হচ্ছে একটু কমপ্লিমেন্ট করা, মানুষকে প্রশংসা করা, এই সুন্দর সুন্দর জিনিসগুলো শেখা, মানুষের সাথে সেদে গিয়ে একটু মেশা, সেদে গিয়ে একটু কথা বলা, মানুষের প্রশংসা করা, এই জিনিসটা আসলে আমরা একদমই করি না। কোনো একটা মানুষ বিপদে পড়লে তার বিপদে গিয়ে হেল্প করা, তো এগুলো পার্সোনালিটির বিশাল বড় একটা অংশ। তো আমাদের হচ্ছে আমাদের চেষ্টা করা উচিত যে এই জিনিসগুলো আমরা কীভাবে ডেভেলপ করতে পারি। ক্যারিয়ার, টাকা পয়সা, এগুলো তো আমাদের ডেভেলপ করতেই হবে সার্ভাইভ করার জন্য, সেখানে আসলে কোনো বিকল্প নেই। তার পাশাপাশি আমাদের এই জিনিসগুলো ডেভেলপ করাটা খুবই গুরুত্বপূর্ণ। সো নতুন বছর 25 সালে আমার অনেক প্ল্যান ছিল না, তারপরে অনেক কিছু ডেভেলপ করেছে আলহামদুলিল্লাহ, অনেক
মোস্ট গ্রোয়িং ইয়ার। আর 25 সালে আমি প্রচুর মানুষের হেল্প করেছি, জিনিসটা ভালো লাগে। আমার এক বন্ধু আমার কাছে আসলে গ্রেটফুল প্রকাশ করলো 25 সালের একদম শেষ রাতের দিকে, 10 মিনিট আগে, 26 সাল হওয়ার আগে 12টা বাজার। তো আমার কাছে গ্রেটফুল করলো যে মতুর থ্যাঙ্কস ফর লট অফ হেল্প, এবং তুমি অনেক আমাকে হেল্প করছো। কারণ ওর অনেকগুলো কমপ্লেক্স, এবং 25 সালটার কাছে আসলে আমি গ্রেটফুল। আমি এক সময় ভাববো যখন আমি হয়তো অনেক বড় হয়ে যাবো, আমার লাইফে বিশাল একটা সাকসেস অ্যাচিভ করবো, তখন ওই যে আগের যে মতিউর খুবই দুর্বল, খুবই হতাশ, তার প্রতি আমি আসলে গ্রেটফুল থাকবো। কারণ ওই দুর্বল মানুষটাই হচ্ছে একটা সময় আমাকে অনেক স্ট্রং করে তৈরি করার জন্য চেষ্টা করছে। সো এই জিনিসটাই, সো ফাইনাল যে জিনিসটা আমি নিজেকে বারবার বলি, এভরি মর্নিং ইজ এ নিউ বিগিনিং। নতুন বিগিনিং মানে নতুন একটা সকাল, জাস্ট এতটুক না। নতুন বিগিনিং মানে নতুন একটা অপরচুনিটি, নতুন করে নিজেকে তৈরি করা, নতুন একটা স্কিল শিখা, সময়টাকে আরেকটু কাজে কাজে লাগানো। সো এই যে নতুন বছর আসলো, এর ভিতরে আমি আমার লাইফে সবচেয়ে এক্সাইটেড এই নতুন বছরটা নিয়ে। অনেক বছর পর নতুন বছর নিয়ে আমি এক্সাইটেড, কারণ আমি অনেক স্কিল, অনেক প্ল্যানিং, অনেক রেজলিউশন